হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 60টি গুরুত্বপূর্ণ জিকে। এই প্রশ্নগুলো বিভিন্ন আপকামিং চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, কৃষি উন্নয়ন। পরের প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ কোন সালে হয়েছিল? বঙ্গভঙ্গ কোন সালে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1905 সালে। পরের প্রশ্ন হলো, চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন হলো, হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন হলো, সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন? সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, সিঙ্গাপুরে। পরের প্রশ্ন হলো, রাজ্যপাল কে নিযুক্ত করেন? রাজ্যপাল কে নিযুক্ত করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার বিধান রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভারতীয় সংবিধানের 360 অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার বিধান রয়েছে। পরের প্রশ্ন হলো, লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার? লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার? সঠিক উত্তরটি হলো অপশন ডি, রাষ্ট্রপতির। পরের প্রশ্ন হলো, ভারতে জাতীয় প্রতীক কোন স্তম্ভ থেকে নেওয়া হয়েছে? ভারতে জাতীয় প্রতীক কোন স্তম্ভ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, সারনাথ অশোক স্তম্ভ। পরের প্রশ্ন হলো, গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন হলো, ঘূর্ণিঝড় কোন ধরনের চাপ ব্যবস্থা? ঘূর্ণিঝড় কোন ধরনের চাপ ব্যবস্থা? সঠিক উত্তরটি হলো অপশন বি, নিম্নচাপ। পরের প্রশ্ন হলো, কোন মালভূমি ভারতের হৃদয় নামে পরিচিত? কোন মালভূমি ভারতের হৃদয় নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মধ্য ভারতের মালভূমি। পরের প্রশ্ন হলো, নেপালে মাউন্ট এভারেস্টকে কি বলা হয়? নেপালে মাউন্ট এভারেস্টকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, সাগর মাথা। পরের প্রশ্ন হলো, থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজস্থানে। পরের প্রশ্ন হলো, নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন হলো, স্বরাজ পার্টি কখন প্রতিষ্ঠিত হয়েছিল? স্বরাজ পার্টি কখন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1923 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি প্রথম কোন প্রস্তাবে করা হয়েছিল? ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি প্রথম কোন প্রস্তাবে করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, নেহেরু রিপোর্টে। পরের প্রশ্ন হলো, 1765 সালে এলাহাবাদ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1765 সালে এলাহাবাদ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, দ্বিতীয় শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে। পরের প্রশ্ন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, বদরুদ্দিন তৈবজি। পরের প্রশ্ন হলো, চম্পারণ আন্দোলন কোন ঘটনার সাথে সম্পর্কিত ছিল? চম্পারণ আন্দোলন কোন ঘটনার সাথে সম্পর্কিত ছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, নীল চাষ। পরের প্রশ্ন হলো, বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা কটি? বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা কটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 91টি। পরের প্রশ্ন হলো, উলার হ্রদ কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের জলাভূমি? উলার হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জলাভূমি? সঠিক উত্তরটি হলো অপশন সি, জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন হলো, লোকটাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, মণিপুরে। পরের প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে পুলিকট হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে পুলিকট হ্রদ অবস্থিত?
সঠিক উত্তরটি হলো অপশন সি, অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্ন হলো কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরদের কে নিয়োগ করেন? কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরদের কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন হলো ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত? ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, ছত্তিশগড়ে। পরের প্রশ্ন হলো ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, হেমিস জাতীয় উদ্যান, এটি লাদাখে অবস্থিত। পরের প্রশ্ন হলো লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি হলেন ভারতের কততম সিডিএস? সঠিক উত্তরটি হলো অপশন বি, দ্বিতীয়। পরের প্রশ্ন হলো কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন? কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1938 সালে। পরের প্রশ্ন হলো 18তম এশিয়ান গেমস 2018 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 18তম এশিয়ান গেমস 2018-তে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, জাকার্তাতে। পরের প্রশ্ন হলো ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, সোডিয়াম কার্বনেট। পরের প্রশ্ন হলো রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ায় কার্যস্থল? রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ায় কার্যস্থল? সঠিক উত্তরটি হলো অপশন সি, প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ায়। পরের প্রশ্ন হলো কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, হিমাচল প্রদেশের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে। পরের প্রশ্ন হলো 2024 সালে ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোথায় স্থাপিত হয়? 2024 সালে ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, হরিয়ানাতে। পরের প্রশ্ন হলো মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 3 জোড়া। পরের প্রশ্ন হলো তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হলো এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সঠিক উত্তরটি হলো অপশন সি, হরি সেনের। পরের প্রশ্ন হলো চতুরাশ্রমে 4টি আশ্রমের মধ্যে সর্বশেষ আশ্রম কোনটি? চতুরাশ্রমে 4টি আশ্রমের মধ্যে সর্বশেষ আশ্রম কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, সন্ন্যাস। পরের প্রশ্ন হলো কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, জয়নাল আবেদিনকে। পরের প্রশ্ন হলো অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে তৈরি করেন? অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে তৈরি করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, গুরু রামদাস। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেছেন? ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, শিবাজিকে। পরের প্রশ্ন হলো মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, আকবর। পরের প্রশ্ন হলো বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, ধর্মপাল। পরের প্রশ্ন হলো শকাব্দ কে প্রচলন করেন? শকাব্দ কে প্রচলন করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, কনিষ্ক। পরের প্রশ্ন হলো কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? সঠিক উত্তরটি হলো অপশন বি, বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। পরের প্রশ্ন হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, চিরহরিত বনভূমি। পরের প্রশ্ন হলো জাতীয় জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় আছে? জাতীয় জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় আছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 352 নম্বর ধারায় রয়েছে।
পরের প্রশ্ন হলো মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, পাঞ্জাবে। পরের প্রশ্ন হলো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, আত্মারাম পাণ্ডুরং। পরের প্রশ্ন হলো ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভোটদানের অধিকার সংবিধানের 326 নম্বর ধারায় রয়েছে। পরের প্রশ্ন হলো রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 35 বছর। পরের প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, রাজ্যপাল। পরের প্রশ্ন হলো ভারত কখন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়? ভারত কখন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1974 সালে রাজস্থানের পোখরানেতে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। পরের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের স্থপতি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের স্থপতি কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, ডক্টর বি.আর. আম্বেদকরকে। পরের প্রশ্ন হলো জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1945 সালে। পরের প্রশ্ন হলো ভারতে পরিকল্পনা কমিশন কখন প্রতিষ্ঠিত হয়? ভারতে পরিকল্পনা কমিশন কখন প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1950 সালে। পরের প্রশ্ন হলো ওজোন স্তর রক্ষার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? ওজোন স্তর রক্ষার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, মন্ট্রিল প্রোটোকল। পরের প্রশ্ন হলো ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। পরের প্রশ্ন হলো ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ইন্টারনেটের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ভিন্টন শার্পকে। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো ভারতের প্রথম উপগ্রহ কোনটি ছিল? ভারতের প্রথম উপগ্রহ কোনটি ছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, আর্যভট্ট। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 60টি জিকে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।